আরে বটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। আমি যেদিন রাজা হব সেদিন তুমি আমার প্রধান সঙ্গীতজ্ঞ হবে বন্ধু। বেশ, তাই হবে। সব কাজ ছাড়া হলে তোমার কাছে বসে তোমার বাঁশি শুনবো। যখন রাজা হবে তখন কি আর আমার কথা তোমার মনে থাকবে? কোথায় তুমি রাজপুত্র আর কোথায় আমি এক রাখালের ছেলে। আমাদের সেই ছেলেবেলা থেকে বন্ধুত্ব, তার থেকেও বড় কথা তুমি আমার একমাত্র প্রকৃত বন্ধু। তোমাকে কি কখনো ভুলতে পারি? কাল ঠিক এই সময় এইখানে এসো বন্ধু। আসবো বন্ধু, আসবো। সভাসদগণ, আগামীকাল রাজপুত্র রূপকুমারের 21 বছর পূর্ণ হবে। আমার ইচ্ছে তাকে আগামীকালই এই রাজ্যের রাজ্যভার অর্পণ করব। তা আপনারা কি বলেন? ভালো হবে মহারাজ, সেই ভালো হবে, খুব ভালো। তাহলে আপনারা রূপকুমারের রাজ্যাভিষেকের আয়োজন করুন। প্রহরী ভাই, আমাকে একটু বন্ধুর কাছে যেতে দেবে? এখানে কে তোর বন্ধু? আমার বন্ধুর আজ যে রাজ্যাভিষেক হচ্ছে শুনলাম। তুমি ভাই রূপকুমারকে বলবে রাখাল বন্ধু মংলু এসেছে। কে? মহারাজ রূপকুমারের বন্ধু কিনা এক রাখাল? যা, ভালে ভালে বিদে হ, এই ঘাড় ধাক্কা দিয়ে বের করব। যা। একবারটি রূপকুমারকে গিয়ে বলো যে ওর বন্ধু এসেছে, তাহলে ও নিশ্চয়ই আমার সাথে দেখা করবে। কি করা যায় বলতো? এই ছেলেটি যা বলছে তা যদি সত্যি হয় তাহলে ওকে তাড়িয়ে দিলে তো আমাদের আর চাকরি থাকবে না। না না, তুই ওকে এখানেই দাঁড় করিয়ে রাখ, আমি মহারাজকে জিজ্ঞাসা করে আসি। জয় মহারাজ রূপকুমারের জয়! জয় মহারাজ রূপকুমারের জয়! মহারাজ, মহারাজ, কি হয়েছে? বলছি বাইরে এক রাখাল ছেলে এসে বলছে সে নাকি আপনার বন্ধু, আপনার সাথে দেখা করতে চাইছে। সে কি, এক রাখাল রাজকুমারের বন্ধু? তাহলে রাজকুমারের বাকি বন্ধুরা কি রকম? রাজকুমার আর বন্ধু পেল না। না না, আমার তো ওরকম নামে কোনো বন্ধু নেই। ওকে ওকে তাড়িয়ে দাও, আর কখনো যেন রাজবাড়িতেও না আসে। তাই হবে মহারাজ, তাই হবে। এই, তুই মিথ্যে বলেছিস। মহারাজ বলছেন তোকে যদি আর একবার এখানে দেখা যায় তো কারাগারে আটক করতে। আমাদের রাজা মশাইয়ের নাকি পরম বন্ধু একটা রাখাল? বৃদ্ধ মহারাজ আর রানীমা রাজকুমারের বিয়েটা দেখে যেতে পারলেন না। সে যাই হোক, শুনেছি নতুন রানী কাঞ্চনমালা নাকি খুব দয়ালু আর বুদ্ধিমতী। বন্ধু, বিয়ের শুভেচ্ছা রইলো। আরে এটা কে মহারাজকে বন্ধু বলে? বন্ধু, বিয়ের শুভেচ্ছা রইলো। এই চল, মহারাজ তোকে ডেকেছেন। হ্যাঁ, আমি জানতাম আমাকে দেখলে রাজপুত্র নিশ্চয়ই চিনতে পারবে। চলো চলো।
বেশি মারিসনি তো? না না, শুধু একটা ঘা দিয়ে অজ্ঞান করে দিয়েছি। বেটার এত সাহস যে মহারাজকে বন্ধু বলে ডাকে। এই এই লোকটাই তো মহারাজের রাজ্যাভিষেকের সময় দেখা করতে গেছিল না? হ্যাঁ, পাগল বোধ হয়, সেই জন্যই তো শুধু অজ্ঞান করে ফেলে দিয়ে গেলাম, না হলে কি আর অল্পে ছাড়তাম নাকি? হ্যাঁ, চল চল। না না না, মংলু কিছুতেই বুঝতে পারছে না যে এখন আমি আর ওর বন্ধু হতে পারি না। আমি এ রাজ্যের রাজা, ওর সাথে বন্ধুত্ব রাখলে লোকেরা আমাকে মানবে কেন? কালকেই ওর সাথে দেখা করে এটা ওকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে তো দেবে, কিন্তু ওর কষ্টটা কি ফেরত নিতে পারবে? কে কে তুমি? এখানে কি করে এলে? প্রহরী, প্রহরী! আমি সরল মানুষের কষ্ট আর তোমাদের মতো লোকেদের ভাগ্য। কি হয়েছে মহারাজ? কি হয়েছে? কি হয়েছে? না না, কিছু হয়নি, যাও যাও যাও। আহ 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 আমার আমার সারা শরীরে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আমি চোখ করে তাকাতে পারছি না কেন? আহ 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 কি হয়েছে? কি হয়েছে তোমার? এ কি তোমার সারা শরীরে সূচ কেন? রাজবৈদ্য, রাজবৈদ্য! মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই এক্ষুনি আসুন। এ কি? কই কই দেখি দেখি। আহ 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 এ কি অসম্ভব ব্যাপার! কি বুঝছেন রাজবৈদ্য মশাই? রানীমা, রানীমা, এই ধরনের অসুখের কথা আমি তো কোনোদিনও শুনিনি, আর চোখে তো দেখিনি। চিকিৎসা তো দূরস্থ। তবে উপায়? আমি যন্ত্রণা উপশম করবার ওষুধ দিচ্ছি, কিন্তু সূচ বের করার কোনো উপায় আমার জানা নেই রানীমা। বাকি সমস্ত রাজ্যের বৈদ্যদের সাথে কথা বলে দেখি, যদি কেউ কখনো এই রকম রোগের চিকিৎসা করে থাকে। হ্যাঁ, কি ভাবছো গো রানী? কি কি ভয়ঙ্কর! ভয় পেও না, আমার মুখটাই ওরকম, কিন্তু মনটা খুবই নরম। তুমি কি রাজবাড়ির দাসী? আমার কথা ছাড়ো, রাজার শরীরের সূচ তোলার কথা ভাবো। হ্যাঁ, তুমি জানো সব? জানি গো জানি, সূচ কিভাবে তুলতে হয় সেটাও জানি। জানো, যদি রাজার সব সূচ খুলে দিতে পারো তবে তুমি যা চাইবে তাই তোমাকে দেব। তাই আমি রাজার গা থেকে সব সূচ খুলে দেব, কিন্তু তোমার গয়নাগুলো না খুব সুন্দর। ও, তুমি আমার গয়না নেবে না? আমার সব গয়না নাও, সব, কিন্তু মহারাজের সব সূচ তুলে দিও। নাও। দেখো তো আমাকে কেমন দেখতে লাগছে। কি তুমি 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 মানে তোমাকে তো কি তোমার মতো দেখতে লাগছে, তাই না? আর তোমাকে কার মতো দেখতে লাগছে সেটা দেখবে না?
দেখো, নিজেকে দেখো পুকুরের জলে। কি? না 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 না, এ হতে পারে না। কি ভয়ঙ্কর! প্রহরী, প্রহরী, বলুন বলুন রানীমা, বলুন। কি কাজ করো তোমরা? এই পাগলিটা এখানে এলো কি করে? না 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 না, বিশ্বাস করো, আমি আসল রানী, আমি আসল রানী, বিশ্বাস করো, আমি আমি আসল রানী। বের করে দে, বের করে দে কে রাজবাড়ি থেকে, বের করে দে। দিচ্ছি রানীমা। না 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 না, ওর কথা বিশ্বাস নয়, একটা বহুরূপী, হ্যাঁ হ্যাঁ বহুরূপী। আমি আমি তোমাদের আসল রানী, আমি তোমাদের আসল রানী। স্বেচ্ছায় যাবি নাকি আরো লোক ডাকতে হবে? না না না, লোক ডাকতে হবে না, আমি চলে যাচ্ছি। আরে হ্যাঁ, এই লোকটাই না কালকে রাস্তায় মহারাজকে বন্ধু বন্ধু বলে ডাকছিল। হ্যাঁ, দেখা যাক ও যদি আমাকে কোনো সাহায্য করতে পারে। ও ভাই, ও ভাই, শুনছো? ও ভাই, কে আপনি? তুমি না কাল পথে মহারাজকে বন্ধু বলে ডাকছিলে? তুমি শুনেছো? কিন্তু বন্ধু তো চিনতেই পারলো না। ওর লোকেরা আমাকে কত মারলো, আমি আর বন্ধুর সাথে দেখা করব না গো। আহা, তোমার খুব লেগেছে বুঝি? কি যে বলো, অত মারলে লাগবে না? ঠিক, দুষ্টু রাজা সাজা পেয়েছে, ভালোই হয়েছে। এই, তুমি যেই হও আমার বন্ধুকে দুষ্টু বলবে না। আর সাজার কথা বলছো, কি হয়েছে কি বন্ধুর? তার সারা গায়ে সূচ ভর্তি হয়ে গেছে, কোনো রাজবৈদ্য কিছুই করতে পারছে না। তুমি পারবে পারবে একবার আমাকে আমাকে বন্ধুর কাছে নিয়ে যেতে? কিন্তু কিন্তু তুমি কি করবে রাজাকে দেখে? সে তো চোখই খুলতে পারছে না গো, আর তোমাকে চিনতেও পারবে না। বন্ধু বলতো আমার বাঁশিতে নাকি জাদু আছে, একবারটি আমাকে বন্ধুর কাছে নিয়ে চলো না। কিন্তু কিন্তু বাজে প্রহরীগুলো তো আমাকে রাজবাড়িতে ঢুকতেই দেবে না। আমি একটা গোপন রাস্তা জানি, চলো তোমাকে নিয়ে যাই রাজার কাছে। সুদ যদি পাই লক্ষ কোটি, তবে দেব রাজ্য বাটি। আহ 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 ও মাগো, আহ 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 আহ। বন্ধু, একি বন্ধু, বন্ধু তুমি আমাকে আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো বন্ধু, আমাকে ক্ষমা করো। এ কি? ওকে বন্দি করো, ওই সেই ছদ্মবেশী, বন্দি করো ওকে। আমাকে বাঁধা যায় না, তোমরা তো মুক্তি পেলে, কিন্তু আমার যাবার অনেক জায়গা আছে। কে তুমি? আমি কর্মফল। তুমি তোমার সরল মনের বন্ধুকে ঠকিয়েছিলে, তাই আমি এসেছিলাম তোমাকে শাস্তি দিতে। বন্ধু, বন্ধু আমার দোষ নিও না, আমাকে আমাকে ক্ষমা করো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.